নমস্কার, আমি সুস্মিতা চ্যাটার্জি। আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ পুজো আসছে আর আজকে আমি পুজোর ফ্যাশন শ্যুট করছি জি ২৪ ঘন্টার সাথে। ফার্স্টেই যেটা পরেছি সেটা হচ্ছে আমার ষষ্ঠী লুক। আর খুব সুন্দর এই শাড়িটা পোচামপল্লি। এইটা আমার খুব ডিজাইন, দ্য কালার, এভরিথিং আমি খুব লাইট একটা কালার চুজ করার চেষ্টা করেছি বিকজ ষষ্ঠী বলে এটা আমাদের পুজোর শুরু দিন। তাই ফার্স্টেই এটা আমার ষষ্ঠী লুক। আমি খুব হালকা আমার মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে, যেটা খুব লাইট আমার আইজ রেখেছে যাতে খুব বেশি ডার্ক বা কিছু না লাগে, যাতে এই শাড়িটার সাথে মানায়। অলসো দ্য লিপ কালার ইজ ভেরি সাটল অ্যান্ড এই যে হেয়ারটা, এটা আমার ভীষণ ফেভারিট একটা হেয়ার। আমার হেয়ার স্টাইলিস্টকে আমি সবসময় বলি যে এই হেয়ারটাই আমার ওপর করবে বিকজ খুব কার্লটা খুব ন্যাচারাল কার্ল অ্যান্ড ফ্রি ফ্লোয়িং হোয়াট উই ক্যান। তো আমার বেশ ভালো লাগে এরকম একটা লম্বা চুল সুন্দর কার্ল হয়ে পড়ছে, স্নিগ্ধ ব্যাপারটা। তাই জন্য আমি এটাই রেখেছি। আস্তে আস্তে আমার হেয়ারস্টাইলও চেঞ্জ হবে, মেকআপও চেঞ্জ হবে, বাট এই ফার্স্ট লুকটা এটার সাথে আমার মনে হয় দেখুন আপনাদেরও ভালো লাগবে আই গেস, কারণ এই কম্বিনেশনটাও খুব ভালো। মেরুন অ্যান্ড ক্রিম বেজ, একটু হালকা হলুদও আছে, হলুদ খুব প্রিয় আমার। তার সাথে আমি জুয়েলারি পরেছি খুব সুন্দর। আর আই কম্বাইন্ড দিস উইথ a blouse which is red, যেটা পাড়ের সাথে ম্যাচ করে এটা আমার স্টাইলিস্ট আমায় সাজিয়েছে। অ্যান্ড এই লুকটা নিয়ে পুরো সব কিছু ডিটেলসে বলার জন্য আমি আমার স্টাইলিস্ট সম্পূর্ণাকে ডেকে নেব। ও আরও ডিটেলসে জানি, আমি অতটা জানি না। প্লিজ। হ্যালো, শুভ শারদিয়া, শুভ ষষ্ঠী। পুজো মানে অনেকটা স্নিগ্ধতা, পুজো মানে অনেকটা শান্ততা, অনেকটা স্নিগ্ধতা। সেই জন্য আমরা সুস্মিতাকে আজকে ষষ্ঠীর লুকে সাজিয়ে তুলেছি। পুজো মানে কোথাও কি রেড হোয়াইট, কোথাও কি মায়ের সেই পুরনো গয়না যেটা মা বিয়েতে পড়েছিল বা কোনো অকেশনে মা বানিয়েছিল, সে সামনে একদম যৎসামান্য সাজ, ছোট্ট টিপ। আমরা সেরকমই লুকটা রাখার চেষ্টা করেছি। বোধন ষষ্ঠীর দিন, বোধন মানে মা এসে গেছে, তাই মেরুন রেডে আমরা সেজে উঠেছি। মেরুন রেডটা, এটা একটা পোচামপল্লি, যেটা সাউথের অথেন্টিক একটা শাড়ি, সেটা পরা হয়েছে। সাথে ম্যাচিং একটা ব্লাউজ অ্যান্ড মিনিমাল জুয়েলারি অ্যান্ড সাথে টিপ। টিপ মানে মেয়েরা সুন্দর, টিপ একটা অ্যাডিশন অ্যাড করে দেয় আমাদের সাজগোজে। অ্যান্ড তার সাথে ম্যাচিং সুন্দর পার্ল অ্যান্ড মিষ্টি সুস্মিতা, সব মিলিয়ে পুজো ষষ্ঠীতে জমে একদম উঠেছে আমাদের। তো আমারও টিপ খুব পছন্দ। আমি একটু সাজতে টিপটা পছন্দ করি। হালকা ছোট্ট টিপ, হালকা একটু সাটল লিপস্টিক আর এরকম মিষ্টি একটা মেকআপ, আর সাথে একটা মিষ্টি মানুষ, সব মিলিয়ে পুজোটাই আমাদের খুবই স্পেশাল। তো এটা একটা লুক, আমরা আরও অনেক রকম লুক ভেবেছি। আস্তে আস্তে আমাদের পুজো যত মধ্যে ঢুকে যাবে, আমাদের সাজগোজটা বেড়ে যাবে, আমাদের উত্তেজনাটা বেড়ে যাবে, আমাদের প্ল্যান্সগুলো বেড়ে যাবে। তো সেইভাবে আমরা লুকগুলোকেও এনহ্যান্স করবো। তো চলো। আমি আর আমার নেক্সট লুকগুলো নিয়ে আসবো। তার আগেই বলি, এত সুন্দর যে শাড়িটা আমি পরে আছি সেটা আমায় পাঠিয়েছে বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে আমায়, আমার তো মনে হয়। আর এই যে সুন্দর গয়না আমি পরেছি, এটা হচ্ছে ফ্রম শ্রীহরি। আমি চলে এসেছি আমার সেকেন্ড লুক নিয়ে, সপ্তমীর লুক। আমি পরেছি একটা বিউটিফুল পিঙ্ক অ্যান্ড গোল্ড কাঞ্জিভারম, তার সাথে গোল্ডেন ব্লাউজ, বড় বড় কানের ইয়াররিংস যেটা আমার ভীষণ ফেভারিট। আর চুলে আমি লাগিয়েছি গোলাপ, খুব প্রিয় ফুল আমার। আর তার সাথে একটু বেশি করে মাস্কারা, লিপ কালারটা হালকা পিঙ্কিশ, আর ছোট্ট আংটি বালা, মানে সিম্পল বাট গর্জাস। ছোটোবেলা থেকেই আমি পুজোতে শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর মায়ের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। ওয়েস্টার্ন আমরা সবাই ঠিক আছে সারা বছর পরে থাকি, বাট আমার যেন মনে হয় পুজোর 4টে দিন শাড়িটাই
যেন কমপ্লিট, একটা মেয়ের জন্য কমপ্লিট লুক শাড়িটাই। আমার নিজেরও শাড়ি পরতে খুব ভালো লাগে, আর মায়ের শাড়ি চুরি করে পরতে আরও ভালো লাগে। ছোটোবেলা থেকেই মা বাবার সাথে প্যান্ডেল হপিংয়ে যাওয়া, এই যে মুমেন্টসগুলো খুব স্পেশাল আমার কাছে। এখনও আমি চেষ্টা করি যে পুজোতে মা বাবার সাথেই যেন ঘুরি, যেমন প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা, পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, খাওয়া দাওয়া, তারপর বন্ধু বান্ধবের সাথে বড় করে ঘটা করে আড্ডা, অনেকক্ষণ ধরে অনেক দূরে দূরে চলে যাওয়া ঘুরতে। আমার একটা বড় গ্রুপ ছোটোবেলা থেকেই ছিল বন্ধুবান্ধবের, যেমন স্কুল লাইফেও ছিল, কলেজ লাইফেও ছিল। আর দুর্গাপুজোতে মানে এই যেই এটা তো একটা উৎসব, মানে খুবই ভালো লাগে। এই 4টে দিন চেষ্টা করি যে যত বেশি এনজয় করতে পারবো, কারণ পুজোটা চলে গেলে খুব মন খারাপ হয়। তাই আমাদের সবারই মানে ভীষণ ভীষণ আমরা সবাই ওয়েট করে থাকি দুর্গাপুজোর জন্য। আর শপিং আমি সবসময় খুব শপিং করতে ভালোবাসতাম, এখনও ভালোবাসি। এখন যেমন সারা বছরই জামা কাপড় টুকটাক টুকটাক কিনি, ছোটোবেলায় সেটা হতো না। ছোটোবেলায় পুজো আসছে তার 2 মাস আগে থেকে জামা কাপড়ের শপিং শুরু হলো, আর প্রচুর কিনছি জামা কাপড়। এখন একটু এক্সাইটমেন্টটা শপিংয়ের কমে গেছে, কারণ সারা বছরই হয় কিনতে থাকি বা গিফট পাই অনেক। পুজোর আগে তো প্রচুর গিফটস পাই, সেগুলোই পড়ি। আর স্পেশাল যেগুলো আমার ইচ্ছা করে সেগুলো আমি অর্ডার দিয়ে বানাই। এটা পুজোর আগে ইটস ভেরি স্পেশাল, বিকজ এই 4টে দিন আমাদের বাঙালিদের জীবনে সবচেয়ে স্পেশাল ডেজ। আমার মনে হয় আপনাদেরও তাই। ওই শপিং, প্যান্ডেল হপিং ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই যে খুব সুন্দর শাড়িটা আমি পরেছি, কাঞ্জিভারম শাড়ি, পিঙ্ক কালারের, খুব মিষ্টি একটা কালার। পিঙ্ক আমারও ভীষণ প্রিয়। শাড়িটা আমায় পাঠিয়েছে বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। আমার ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আর সুন্দর জুয়েলারি যেটা আমি পরেছি সেটা শ্রীহরি থেকে, শ্রীহরি জুয়েলার্স, আমার খুবই পছন্দ হয়েছে, তাই জন্য এটা আমি ম্যাচ করে পরেছি। তো আমার মনে হয় যে এইটা আড্ডা দেওয়ার জন্য, প্যান্ডেল হপিংয়ের জন্য পারফেক্ট। সিম্পল অ্যান্ড গর্জিয়াস যেটা আমি বললাম। বাকি লুকের ডিটেলসটার জন্য আমি অফকোর্স আমার স্টাইলিস্টকে ডেকে নেবো, সে আরও ডিটেইলে বলতে পারবে যে কীভাবে আমাকে কেন এই লুকটায় সাজিয়েছে। সো সম্পূর্ণা, প্লিজ। হ্যালো, দিস ইজ আওয়ার সপ্তমী লুক। তো সপ্তমী মানে আমরা পুজোয় চলে এসেছি, আর 3টে দিন পুজো বাকি। সব বন্ধুরা মোটামুটি যারা বাইরে ছিল চলে এসছে, আজকে সবার সাথে দেখা করার দিন, তাই জন্য নিজেকে ঝকঝকে দেখাতেই হবে এবং গর্জিয়াস সাজতেই হবে। তাই জন্য এরকম একটা সুন্দর শাড়ি, যেটা কাঞ্জিভারম, যেটা সকলেরই খুব পছন্দের, ভীষণ ট্রেডিশনাল, সাথে গোল্ডেন ব্লাউজ এবং কন্ট্রাস্টে গ্রিন, কারণ গ্রিন গোল্ডেনের ভীষণ একটা মেলবন্ধন হয়েছে, তার সেরকম জুয়েলারি, আর খুব সামান্য সাজ, আর তাতেই সুন্দরী আমাদের সুস্মিতা। আমারও খুব পছন্দ হয়েছে এই লুকটা, কারণ সিম্পল একদম, বাট ফ্যাশনেবল, স্টাইলিশ, এলিগেন্ট, গর্জিয়াস। ঠিক আছে, আপনারা চোখ রাখুন, আমি আসছি নেক্সট লুক নিয়ে। সি ইউ। আমি চলে এসেছি আমার অষ্টমী স্পেশাল লুক নিয়ে। আমি পরেছি কাতান বেনারসি, কন্ট্রাস্টে গ্রিন ব্লাউজ, ম্যাচ করে সুন্দর জুয়েলারি, অ্যান্ড অফকোর্স মাথায় ফুল লাগিয়েছি, জুঁই ফুল, আর চোখে হালকা একটু উইং, একটু ঠোঁটে গ্লস, এই লং হেয়ার কার্লস। এটা হচ্ছে আমার অষ্টমী স্পেশাল লুক। অষ্টমীর দিনটা আমার খুব প্রিয়, অষ্টমীর অঞ্জলি আমার খুব প্রিয়। ছোটোবেলা থেকেই মা বাবার সাথে সকালবেলা গিয়ে অষ্টমীর অঞ্জলি দেওয়াটা
খুব খুব স্পেশাল আমার কাছে। ছোটোবেলা থেকে এই যে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া, তারপরে ভোগ খাওয়া, তারপরে অফকোর্স বন্ধুদের সাথে আড্ডা মারা, মা বাবার সাথে ঘোরা, এগুলো খুবই স্পেশাল। আর অষ্টমী মানেই জানি যে আর একটা দিন আছে খুব মজা করার, তাই জন্য অষ্টমীটা মনে হয় যে সারাদিনই যেন বাইরে ঘুরি আর ঠাকুর দেখতে যাই। ছোটোবেলায় তো মা বাবা অত অ্যালাউ করতো না একা একা যেতে, কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন রাতেও হালকা হালকা বন্ধুদের সাথে ছেড়ে দিত, ঠিক আছে যাও ঘুরে এসো, বা আড্ডা মারার টাইমটা আরও বেশি, মানে দুপুরবেলাও বাইরে, সকালবেলাও বাইরে, সন্ধেবেলাও বাইরে। তো এই জন্য আমার কাছে এই দিনটা খুব স্পেশাল। আর সুন্দর করে এই যে আমি সেজেছি, এই যে বেনারসিটা আমি পরেছি, কাতান বেনারসি, যেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা আমায় পাঠিয়েছে বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। থ্যাংক ইউ। অ্যান্ড এই যে মিষ্টি সুন্দর গয়না, ছোট্ট দুল, গলায় হার, আংটি সব আমায় দিয়েছে শ্রীহরি। বাট এইটা চুজ করার কারণ, মানে কেন অষ্টমীতে এটা চুজ করলাম, সেটার জন্য অফকোর্স আমি চাইবো যে আমার স্টাইলিস্ট সেটা একটু ডিটেলসে বলুক। তো আমি সম্পূর্ণকে একটু ডেকে নেবো। হ্যালো, আজকে অষ্টমী একটা লুক করেছি, সুন্দর একটা লাল বেনারসি পরেছি। বেনারসি পরার প্রথম কারণটাই হচ্ছে আমাদের সমস্ত ঐতিহ্যের সাথে ভালো দিনে বেনারসি যুক্ত থাকে আমাদের সাথে। বেনারসি বহু দিন ধরে চলে আসছে আমাদের সংস্কৃতির সাথে, আমাদের ধর্মীয় আচরণের সাথে, তাই আমরা লাল বেছে নিয়েছি। পুজো মানেই তো লাল, আর সাথে কন্ট্রাস্টে সবুজ, যা সুস্মিতার ঔজ্জ্বল্যকে আরও বাড়িয়ে তুলছে। আর সাথে সোনার গয়না, সাদা মাথায় ফুল, ছোট্ট বিন্দি, যেটা আরও নারীত্বকে জাগিয়ে তোলে। ইভন সোনার গয়না, সোনা সকলেরই খুব পছন্দের। অ্যান্ড সব কিছু মিলিয়ে সুস্মিতাকে ভীষণ মিষ্টি এবং সুন্দর লাগছে, ভীষণ পুজোময় লাগছে দেখতে, তাই তো? হ্যাঁ, অষ্টমীতে তো আমরা সবাই অষ্টমীতে অঞ্জলি। তুমি কি কি করো অষ্টমীতে? অষ্টমী মানে আমার কাছে অঞ্জলি দেওয়া প্রথম কথা, অঞ্জলির পরে ভোগ খাওয়া, সুন্দর করে পরিবার খাওয়াটা তো মাই গড, আমার ভোগ খুব ভালো লাগে, কেমন জানি মনে হয় ভীষণ টেস্টি। ভীষণ। আর নিরামিষ খাওয়ার এত সুন্দর হতে পারে সেটা অষ্টমীর দিনই হয়, বিকজ ঠাকুরের ভোগ কিন্তু আলাদাই স্বাদ হয়ে থাকে। সেটা কিভাবে হয় আমি জানি না, কিন্তু ভোগটা সবসময় আমার ভীষণ ভীষণ টেস্টি লাগে, জানি না সবাই। এবার ভোগ খাওয়ার পরে সুন্দর করে তোমাদেরকে সাজানো, ব্যাস এটাই আমার কাছে অষ্টমী। আমার কাছেও তাই। আর এই বেনারসিটা আমার খুব পছন্দ হয়েছে, লাল রং, আমারও খুব ভালো লাগে, সবারই আই গেস লাল তো সবসময় প্রিয় দিন মানে লাল। রাইট, তুমি যেটা এখনই বললে যে স্পেশাল ডে মানে আমরা জানি বেনারসি, অলসো লাল বেনারসি। আমার এই লুকটা খুব প্রিয়। আর এরপরে আমি আসছি আমার নেক্সট লুক নিয়ে, সো ওয়েট করুন। আমি চলে এসেছি আমার মোস্ট স্পেশাল লুকে, নবমী লুক। আর বাকি লুকের ডিটেলসটার জন্য ডেফিনেটলি আমি আমার স্টাইলিস্টকে ডেকে নেবো, সে আপনাদেরকে পুরো ডিটেলসটা বলবে যে এটা আমি কেন পরেছি বা কীভাবে পরেছি। সম্পূর্ণ আসবে। হ্যালো, আজকে নবমীর লুক আমরা একটা করেছি। আমরা সবাই জানি নবমীর রাত যাতে কখনোই না শেষ হয়, বিকজ সেই রাত্রে আমরা প্রচণ্ড পার্টি করি, প্রচণ্ড মজা করি। যে কটা পুজো প্যান্ডেল লিস্টে বাকি ছিল সব কটা দেখে ফেলতে চাই আমরা সকলে। তো সেই জন্য দরকার একটা হালকা পাতলা সুন্দর শাড়ি। তার জন্যই আমরা একটা অন্যরকম কালারের, এটা অ্যাকোয়া ব্লু কালারের একটা শাড়ি পরেছি আমরা। সেটা হচ্ছে আমরা একটা অর্গানজা শাড়ি পরেছি, তার মধ্যে পুরো কাঠদানা ওয়ার্ক করা রয়েছে। অ্যান্ড আমরা কন্ট্রাস্ট থেকে বেরিয়ে এসে এবার সেম প্রিন্ট রাখারই চেষ্টা করেছি, সেম কালার টোন ব্যালেন্স করেছি, সেম কালারের ব্লাউজ করেছি। বাট স্টিল ব্লাউজটা ইন্টারেস্টিং লাগছে একটাই কারণে, বিকজ একটা কাঠদানা ওয়ার্কের পঞ্চু পড়েছে।
এবং সাথে ম্যাচিং করে এডির জুয়েলারি, অনবদ্য দেখতে লাগছে, সাথে সাটল মেকআপ, লিপস্টিক অ্যান্ড গ্লস সব মিলিয়ে যেন সব সেই রাতে ডিভাইস শুধু হচ্ছে আমাদের সুস্মিতা। আমার এইটা খুব ভালো লেগেছে, এটা কি সুন্দর করে স্টাইল করলে তুমি আমায়। থ্যাংক এটা ইউ তো সো খুব মাচ। ভালো লেগেছে, এটা কিন্তু আমি আমার পুজোতে পরবো। আমি নিয়ে গেলাম বাড়ি। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সুন্দর করে পড়ো, এবং আমার মনে হয় তোমার দেখে যা অনেকেই ট্রাই করবে। অফকোর্স আমারই এটা খুব ভালো লেগেছে। আর তার সাথেই বলি, এই যে এত সুন্দর শাড়িটা আমি পরেছি, সুন্দর কালার, সেটা আমায় দিয়েছে বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। থ্যাংক ইউ সো মাচ। আর সুন্দর গয়না, সিম্পল স্টোন জুয়েলারি আমাকে দিয়েছে শ্রীহরি। থ্যাংক ইউ, আমার ভীষণ ভালো লেগেছে লুকটা। অ্যান্ড তোমাকে অনেক থ্যাঙ্কস আমার 4 দিনের লুক এত সুন্দর করে আমায় সাজানোর জন্য। থ্যাঙ্কস টু মাই মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, মাই স্টাইলিস্ট, পুরো টিম, এন্টায়ার টিম, আমার এত সুন্দর করে আমার রেডি করার জন্য। থ্যাংক ইউ তোমাকে, তুমি আজকে সারাদিন সময় দিলে এবং আমাদের দর্শক বন্ধুদের তুমি আজকে গাইড করলে আমরা পুজোর 4টে দিন কী কী পরবো। মোটামুটি ষষ্ঠীর দিন তুমি দেখালে সুন্দর একটা শাড়ি, সপ্তমীর দিন আরেকটা শাড়ি দেখালে, অষ্টমীর দিন তো প্রতিমা সেটা তুমি নিজেই অনন্য হয়ে উঠেছিলে, এবং আজকে নবমীর নাইটে সুন্দর একটা শাড়ি পরেছো। আমরা 4 রকম শাড়ি পরেছি, 4 রকম শাড়ি পরেছি, 4 রকমের স্টাইলিং করেছি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো তুমি তো দর্শককে অনেকটা গিফট দিলে, এবং আমাদের 24 ঘন্টা তরফ থেকে তোমার একটা সুন্দর গিফট রয়েছে, এবং গিফটগুলো আমরা দেখে নিই কী দিচ্ছি। ওকে, যে সুন্দর শাড়িগুলো আমরা এতক্ষণ পরেছিলাম বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া থেকে, তার তরফ থেকে সুন্দর একটা গিফট হ্যাম্পার তোমাকে। থ্যাংক ইউ। সারাদিন তোমাকে আমরা সুন্দর সুন্দর গয়নায় সাজিয়ে তুললাম, কিছুটা গোল্ড প্লেটেড, কিছুটা মানে এজি জুয়েলারি, সব কিছু মিলেই সব জুয়েলারি ছিল শ্রীহরি থেকে। শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, গ্যারেন্টি মানে শ্রীহরি। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আমার ভীষণ ভালো লেগেছে আজকে পুজোর 4টে লুকে সেজে 4 দিনের। আর আমি ভীষণ এক্সাইটেড, পুজো আসছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। জি 24 ঘন্টার দর্শকদের বলবো হ্যাপি পূজা, উইশ ইউ ভেরি 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 হ্যাপি পূজা। সবাই খুব ভালো করে কাটাবেন, অনেক ভালো ভালো খাবার খাবেন, প্যান্ডেল হপিং করবেন, নতুন নতুন জামা কাপড় পরবেন, আর বন্ধুদের সাথে আড্ডা মারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।